সালাহুদ্দিন আইয়ুবী নামটা শোনেন নাই এমন কেউ এখানে থাকার কথা না। সালাহুদ্দিন আইয়ুবের বাবার নাম ছিল নুরুদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন ইরাকের একটা এলাকার শাসক, তিকরিতের আমির। তো লম্বা সময় পর্যন্ত আল্লাহর বান্দা বিয়ে শাদী করছে না, সকলে পেরেশান। বয়স তো ভালোই হচ্ছে, বিয়ে শাদী করে না কেন? তো নুরুদ্দিন আইয়ুবকে নিয়েও পরিবার পেরেশান, বয়স তো হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করে না কেন? একবার তার ভাই আসাদুদ্দিন এসে বলছে, ভাই আমার বিয়ে কি করবা না? বলল, ভাই বিয়ে তো করব, যোগ্য পাত্রী তো পাই না। এখনো যেমন হয়, ছেলেরা যদি জিজ্ঞেস করেন বিয়ে করো না কেন, বলবো যোগ্য পাত্রী পাচ্ছি না। মেয়েরা যদি জিজ্ঞেস করেন তুমি বিয়ে করো না কেন, বলবা যোগ্য পাত্র পাচ্ছি না। পাত্র পায় না পাত্রী, পাত্রী পায় না পাত্র, আবার সবাই খোঁজে যোগ্য। দিন শেষে অযোগ্যদের হার এত কেন বেড়ে গেল আল্লাহই ভালো জানে। তো এখন তিনি বললেন, আচ্ছা যদি এটাই ব্যাপার হয় তাহলে তুমি শুধু অনুমতি দাও, যোগ্য পাত্রী এনে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি। তিনি বললেন, আচ্ছা কাকে তুমি আনবা বলো দেখি। আসাদুদ্দিন বলল, বর্তমান সময়ে মুসলমানদের সবচাইতে শক্তিশালী সাম্রাজ্য সেলজুক সুলতানের কন্যা অথবা সেলজুক সাম্রাজ্যের ওয়াজির আজম প্রাইম মিনিস্টারের কন্যাকে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিব। এমন কোন রাজা বাদশার মেয়ে নেই তোমার মতো সুপুরুষ, তোমার মতো সুপাত্রের কথা শুনলে তারা রাজি হবে না, তারা নিজের মেয়েকে তোমার হাতে তুলে দেবে না, এমনটা হওয়ার কথা না। তুমি সম্মত থাকলে বলো, আমি এখনই ব্যবস্থা করছি। ডাইরেক্ট বলল, দেখো ভাই আসাদুদ্দিন, সেলজুক সুলতান কোন তাগুত বাদশা না, মুসলমানদের আমির, মুসলমানদের সুলতান। এই সেলজুক সুলতানের কন্যাও আমার যোগ্য না, সেলজুক ওয়াজির আজমের কন্যাও আমার যোগ্য না। অবাক হয়ে গেল, তাহলে তোমার যোগ্যটাকে? এক বাক্যে বলল, আমার যোগ্য সেই নারী যে আমাকে হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের পথ চলার সঙ্গিনী হবে। আল্লাহ তাআলা যার গর্ভে আমাকে এমন একটা সুপুত্র দান করবেন, বড় হয়ে যে দক্ষ ঘোড়সওয়ার হবে, সে সেই ঘোড়ার পিঠে চড়ে মুসলমানদের হারানো প্রথম কিবলা আল আকসাকে মুক্ত করে আনবে। এই কথা শুনে আসাদুদ্দিন অবাক হয়ে বলল, আরে এটা কি কোনো ছেলে খেলা নাকি? তুমি চাইলে আর হয়ে গেল, এমন মেয়ে পাওয়া এটা যেন তেন ব্যাপার না। নাজমুদ্দিন আইয়ুব বলল, আমার যা কাজ আমি করছি, আমি চেষ্টাও চালাচ্ছি, আল্লাহর কাছে দোয়াও করছি। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা তো চেষ্টাই করতে পারি, পূর্ণতা তো আল্লাহ দেন, যাকে চান তাকে দেন। আমি আমার চেষ্টা করতে থাকি, আল্লাহ যদি কপালে লিখে রাখেন পাবোই পাবো ইনশাআল্লাহ। এখন দিন গড়িয়ে যায়, সপ্তাহ গড়িয়ে যায়, মাস গড়িয়ে যায়, এমন মেয়ে পায়ও না, বিয়েও আর হয় না। একদিন বসে আছে তার শাইখের মজলিসে নসিহত শোনার জন্য। শাইখের মজলিসে বসে আছেন, নসিহত শুনছেন। এমন সময় একটা মেয়ে এসে মসজিদের আড়াল থেকে শাইখকে ডাক দিল, শাইখ জরুরি কথা আছে, আমাকে একটু সময় দেন। শাইখ উঠে দাঁড়ালেন। নাজমুদ্দিন আইয়ুব কান পেতে আছে, কি বলবে? একটা মেয়ে হঠাৎ করে তার কি এমন কথা বলার জরুরত পড়লো, তাকে মজলিস থেকে ডেকে উঠাতে হবে। শাইখ কাছাকাছি গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি অবস্থা? তোমার কাছে এবারও, তোমার ফ্যামিলির কাছে এবারও যে পাত্র পাঠালাম তাকেও রিজেক্ট করে দিলা, তুমি চাচ্ছটা কি? যারেই পাঠাই তারই পছন্দ হয় না, কাউরেই তোমার যোগ্য মনে হয় না, তোমার আসল চাহিদাটা কি? মেয়ে এবার বলছে পর্দার আড়াল থেকে, নাজমুদ্দিন আইয়ুব বসে বসে শুনছে, হযরত আপনি যাকে পাঠিয়েছেন সে মান মর্যাদায় এবং অর্থে বিত্তে আমার চাইতে অনেক এগিয়ে, কিন্তু বিশ্বাস করেন সে আমার যোগ্য না। তিনি বললেন, তাহলে তোমার যোগ্যটা কে? একই কথা, কাকতালীয় ব্যাপার। বলতে শুরু করলো, হযরত আমার যোগ্য মালওয়ালা না, আমার যোগ্য ক্ষমতাওয়ালা না, আমার যোগ্য এমন একজন সঙ্গী যে আমাকে হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের পথ চলার সঙ্গী হবে। আল্লাহ তাআলা যার বরকতে তার ঔরসে আমার গর্ভে এমন একটা সন্তান দান করবেন, বড় হয়ে যে দক্ষ ঘোড়সওয়ার হবে, দক্ষ তীরন্দাজ হবে। আল্লাহ তাআলা তার হাতে আল আকসাকে আবারও মুক্ত করবেন, আবারও স্বাধীন করবেন। নাজমুদ্দিন আইয়ুব লাফিয়ে উঠল, হযরত একটু জরুরি কথা আছে, শোনেন, এখনই আসতে হবে আপনাকে, অতি দ্রুত কথা এবং অতি আর্জেন্ট কথা। শাইখ অবাক, একবার এদিকে ডাকে তো একবার এদিকে ডাকে। তিনি আসলেন। নাজমুদ্দিন আইয়ুব বলছেন, হযরত এই মুহূর্তে আপনি আমার পক্ষ থেকে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেন, আমি ওকে জীবন সঙ্গিনী বানিয়ে দেব। শাইখ বলছেন, কি বলছো তুমি? ভেবেচিন্তে বলছো? সে হলো এই এলাকার সবচাইতে ফকির ঘরের মেয়ে, এর চাইতে বড় দরিদ্র, বড় অসহায়
দ্বিতীয় কোন ফ্যামিলি এই এলাকায় নাই, আর তুমি হলো গভর্নর, তুমি হলো বাদশাহ, তোমার সঙ্গে সে তো ম্যাচই খায় না, লোকে কি বলবে, তোমার আপনজনরাও তো মেনে নেবে না। ডাইরেক্ট বললো, কে মানলো কে মানলো না দেখার বিষয় না, আল্লাহ তাআলা যখন আমার গনিমত দিয়ে দিয়েছেন সেটা নিতে আমি মোটেও দ্বিধা করব না। ফলাফল বিয়ে হয়ে গেল। বিয়ের পর একটা পুত্র সন্তান জন্ম নিল, নামও রেখে দিল সালাহুদ্দিন আইয়ুবী। সেই সালাহুদ্দিন যখন কিছুটা বড় হয়েছে, এখনো বাচ্চা মানুষ, খেলাধুলা করে। একদিন নাজমুদ্দিন আইয়ুব যুদ্ধ থেকে ফিরে এসেছে, এসে দেখে তার এত স্বপ্নের পুত্র ঘরের সামনে আঙ্গিনায় বসে মাটি দিয়ে খেলা করছে। বাচ্চারা যেমন করে, মাটি দিয়ে ঘর বানায়, গাড়ি বানায়, এটা বানায় সেটা বানায়, সারাদিন বসে বানায়, সন্ধ্যাবেলা পাড়া মেরে মাটির সাথে মিশায়া তারপর ঘরে ফিরে যায়। তো এটা দেখে একটু কষ্টই পেল, আরে আল্লাহর কাছে বাচ্চাটা চাইলাম কিসের জন্য, আর বাচ্চাটা করছেটা কি। এসে বলল, সালাহুদ্দিন, যার স্বপ্ন আল আকসাকে স্বাধীন করা, সে এভাবে বসে বসে মাটি দিয়ে খেলে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করতে পারে না। এ কথা বলে ওই যুদ্ধের সাথে সজ্জিত অবস্থায় ছেলেটাকে উঠিয়ে বুকের সঙ্গে জোরে একটা চাপ দিল। অনেকে আছে না, মুয়ানাকে করতে গেলে এমন জোরে চাপ দেয় বুকের হাড্ডিগুলো কড়মড় করে ওঠে। মুসাফাহা করতে গেলে হাতে এমন ভাবে চাপ দিতে থাকে, আঙ্গুলের হাড়গুলো যেন একটার মধ্যে আরেকটা ঢুকে যেতে থাকে। তো এত বড় একজন বীর বাহাদুর সেনাপতি চাপ দিচ্ছে নিজের বাচ্চা সন্তানকে, স্বাভাবিক ছিল বাচ্চা কেঁদে উঠবে, চিৎকার করে উঠবে। সেই কান্না অবস্থায় তার মাথায় হাত বুলিয়ে বোঝাবে, দেখো তোমার জীবনের মিশন কি, তোমার ভিশন কি, তোমার লক্ষ্য কি, তোমার গন্তব্য কি। আরে যার লক্ষ্য আলাদা তার পথ চলাও তো হবে আলাদা। সেই প্রসিদ্ধ উক্তি আছে না, স্বপ্ন সেটা না যেটা রাতের বেলা লোকে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা মানুষকে রাতের বেলা ঘুমাতেও দেয় না। তো যার স্বপ্ন যত বড় হবে তার পথ চলাও তো তেমন হবে। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। প্রচেষ্টা যেমন হয় মর্যাদাও তেমনই আসে। আরে মর্যাদা যে চায় সে রাতগুলোকেও বিনিদ্র কাটিয়ে দেয়। কিন্তু অবাক করা ব্যাপারে এত জোরে চাপ দিল সন্তানকে, সন্তান তো কাঁদে না, ছেড়ে দিয়ে বলে, কিরে সালাহুদ্দিন, তুই কি ব্যথা পাস না? এবার বাপের সুরে সুর মিলিয়ে বলে, বাবা আমার, যার স্বপ্ন আল আকসা বিজয় করা, সে সামান্য ব্যথায় আর্তনাদ করতে পারে না। আল্লাহর কি কুদরত! সেই যে মিশন নিয়ে নামলেন, এমন ভাবে এই মিশনকে আগলে ধরে রাখলেন, জীবনে একটা বার হজও করতে পারেন নাই, ওমরাও করতে পারেন। তার জীবনের বড় একটা স্বপ্ন ছিল, যখনই তিনি ফ্রি হবেন তখনই তিনি আল্লাহর ঘরে তাশরিফ নিবেন, রসুলের রওজার সামনে গিয়ে রসুলকে আল আকসা বিজয়ের সুসংবাদ শোনাবেন। কিন্তু ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ তাকে এত বেশি ব্যস্ত করে রেখেছিল, একদিনের জন্য ফ্রি হতে পারেন নাই। প্রতি বছর হাজিদের কাফেলাকে বিদায় জানাতেন, কেঁদে কেঁদে বুক ভাসাতেন। বড় আশা থাকতো, হয়তো আগামী বছরের মধ্যেই আমার মিশন সম্পন্ন হবে, আমি আল্লাহর ঘরের মেহমান হতে পারবো। দেখতে দেখতে জীবনটাই কেটে গেল। বয়স খুব বেশি হয় নাই, 60-এর কোঠায়ও যায় নাই, 50-এর কোঠায় থাকতে আল আকসাও স্বাধীন হলো। আল্লাহর বান্দা স্বাধীন হওয়ার পরপরই সেই যে বিছানায় লুটিয়ে পড়লো মুমূর্ষু হয়ে, আর উঠতে পারলো না, সেখান থেকে লাশ হয়ে ডাইরেক্ট কবরে পৌঁছে গেল। কিন্তু যেই স্বপ্ন দেখেছিল, স্বপ্নকে ঠিকই জমিনে বাস্তবায়ন করে গিয়েছিল। তা আল্লাহর কাছে দোয়া করতে হয়, এটা কবুল তো আল্লাহর থেকে হয়। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা যা কিছুই চাও না কেন কোনোদিনও হবে না যদি না আল্লাহ চান। এজন্যই ভবিষ্যতের ব্যাপারে কিছু বললে বলতে হয় ইনশা আল্লাহ।